খবরদার মুসলমান, সতর্ক হয়ে যান। গণতন্ত্র করবেন নি? হাত তোলেন, কারা কারা আসছে দেখে গণতন্ত্র করবেন না, হাত তোলেন। গণতন্ত্রের দিন শেষ, বলেন খেলাফতের বাংলাদেশ। গণতন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ। মনে থাকে তো, এটা ওয়াদা নেই। খবরদার এমপি মন্ত্রীর স্বপ্ন দেখো। এমপি হলে, মন্ত্রী হলে, উপদেষ্টা হলে তখন তোমাকে বলতে হবে আমরা আমাদের ছাত্রদেরকে দিয়ে মূর্তি ভাড়া দিই। আপনারা আরো বেশি মূর্তি বানান, আরো বেশি উৎসাহের সাথে মূর্তি পূজা করেন। আমরা তো ভাঙবো না, কেউ ভাঙলে তার হাতে ভেঙে দিব। তো ইব্রাহিম আলাইহিস সালামের কি করবে? কথা বলে কি রে, গায়ে লাগে, কষ্ট লাগে। বড় লোক, কোনো বড় লোক নাই শরীয়তের সামনে। আমি হলে আমারও ডাক্তার বলে না এগুলো, হ্যাঁ, কোনো সামনে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে না, আমি যদি শরীয়তের বাইরে কি সিদ্ধান্ত দিই তখন তোমরা কি করবা? একবার বসে, দুইবার বসে, তিনবার বসে, কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় বল ওমর তোমার সোজা করে দিবে কি, এটা কি? ওমর তোমার শুকরিয়া দেবে। আর আমরা ভুল করলে আমাদের আমরা বলি বিয়া। ওমর বলে আলহামদুলিল্লাহ আমার ভুল করে দিছে, আমার শুকরিয়া দিছে। আর আমি নিজেরা ওমর দাবি করি, আমাকে দ্বিতীয় ওমর, জামানা ওমর বলা হয়। আমার ভুল করলে আমি বলি আস্থা দিয়া মিল্লুনি বেটা তিনটার মুক্তি বলেন কা আল্লাহওয়ালা মুজাহিদ আলে নবী দান্দাবাজ আলে নবী কি করবে কোনো দরকার নেই। এর মানে কি হতে পারে? রাস্তায় একটা মাত্র রাস্তা শুধু দান্দাবাজি করে খাওয়াচ্ছে, এই ভিক্ষা করে খাওয়া অনেক দান্দাবাজি করে গেলে হারাম হবে, দালালি করে গেলে হারাম হবে, ভিক্ষা করে গেলে অন্তত হারাম হবে। তবে নিয়ে আরো ফরিদুল মাসুদের পক্ষে যারা যারা করছে তারা প্রকাশ্যে তোবা করতে হবে। তোবা হিসাব এক দফা এক দফা কারণ রসুলের গালিগালাজের সাথে নিয়ে সহমত পোষণ করবা। হ্যাঁ, জিহাদের বিরুদ্ধে এত বড় বিবৃতি, এত বড় ষড়যন্ত্র, এই এক ফতোয়া দিয়ে সারা মুসলিম জাহানকে সে কলঙ্কিত করেছে। আল্লাহর ফরজ বিধানকে সে অস্বীকার করছে। ইসলামী করার জায়গা নেই। এখন আর আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ যা বলবেন তা খাবে না। মানুষ এখন আমাদেরকে বলে যে আপনারা এগুলো মঞ্চে বলেন, মানুষ ভুল বুঝবো। এগুলো কি আমরা বলছি, শুরু করছে কে? যারা শুরু করছে তাদেরকে ওদেরকে বলেন ওরা ফিরে আসুক, খোদার কসম আমার ওদেরকে আল্লাহ ওলি বানানো। বলতে ভাই যে ভুল স্বীকার করে, ভুল থেকে তোবা করে, তার যেহেতু গুনাহ নাই, আমারও তার উপরে কোনো ক্ষোভ নাই। আমার দিলে ক্ষোভ নাই, সেটা আমার দেশে আমার করছে। আমি কে? আমি রসুলের ভালোবাসার কারণে কথা বলছি, আমি কোরআনের ভালোবাসার কারণে কথা বলছি। রফিকুল ইসলাম মাদানী প্রতিবাদ করছে। কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যান বলা হলো? কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে টোকাই বক্তা বলা হলো? আপনারা দেখছেন ফেসবুকে সাদা লাল দাড়ি লাল চুল এক মুরব্বী এই কথা বললো যে মুরব্বী সাবধান হয়ে যান। এই দেশটা কোনো আপনার পীর বাবার দেশ না। আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখেছি নাই। আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যান বলবেন? আপনার মতো 1000 রফিকুল ইসলাম মাদানীর ধারে কাছে দেখে ফেলবেন। আল্লাহ তাআলা আমার ভাইকে দেখেন নাম করুন। আমিন। আসলেন ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী দাইনামুনি সারি দাইনামুনি বুঝুনি জালমরিস কালামরিস পাও না। আল্লাহ ইমান হিসাব হিসেবে রাখবে। যতদিন হকের উপরে থাকবে ততদিন ভালো লাগবে। যখন রফিকুল ইসলাম মাদানী হকের উপর থেকে চলে যাবে তখন তার সাথেও সম্পর্ক করবে।
সবার ব্যাপারে আমরা আমি আবার বলি, সকল আকাবের, সকল আসলাফ, সকল মুরব্বী, সকল উস্তাদ, সকল মাশায়েখকে মাথার তাজ, মাথার পাগড়ি মনে করি, আল্লাহর ওলি হিসাবে শ্রদ্ধা করি, মহব্বত করি, ভালোবাসি। তাদের জুতা ধুলা সরানো নিজেকে মনে করি না, খোদার কসম। কিন্তু কোনো আকাবের, কোনো আসলাফ, কোনো অলি, কোনো পীর, কোনো গৌস, কোনো কুতুব, কোনো উস্তাদ, কোনো সাহেব, কোনো মাশায়েখ শরীয়তের উসুলের খেলাফকে পদস্খলন করলে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করি না।